নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখুন রান্নাটা খুব সুন্দর একটা ভর্তা। বেগুনটা ভেজে নিলাম, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো এগুলো সব ভেজে নিলাম। এই দেখুন সব ভেজে নিয়েছি আর পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা ভাজবো না, আর লবণ রেখেছি। এবার এটা ঠান্ডা হয়ে যাবে যখন, এখন তো গরম আছে, মাখা যাবে না। এবার ঠান্ডা হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। কেন তেলটা আমি দেখাতে, ওই জন্য তেলটা দিয়ে দিলাম আগে থেকেই। এই যে লবণ রেখেছি, লবণের মধ্যে রসুনটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে একটু মেখে নেবো। তারপরে বেগুন আর টমেটোটা দিয়ে মেখে নেব সুন্দর করে। অনেকে আবার ধনেপাতা দেয়, ধনেপাতা যদি ভালো লাগে ধনেপাতা দিলেও কিন্তু খুবই ভালো লাগে। ধনেপাতাটা না আমার একদম ভালো লাগে না, খুব খুব একটা ভালো লাগে না। তাও দিই মাঝে সাঝে, কোনো একটা রান্নায় মাছের ঝোল টোল করলে দিই। তবে এখানে দিলে ভালো হতো, কিন্তু বললাম যেহেতু আমার ভালো লাগে না বলে জন্য দিলাম না। তবে আপনারা দেবেন, খুব ভালো লাগবে। এই দেখুন এত সুন্দর লাগে না এটা। আজকে কিন্তু আমরা রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে ভাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব লোভনীয়, খুব টেস্টি। একবার বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই। এটা সব বন্ধুরাই খেয়েছে বাড়িতে বানিয়ে, আমি জানি কেমন হলো ভর্তাটা। অবশ্যই বলবেন। ভালো থাকবেন, টাটা।